হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে করতে তো আমি জিমের পাশাপাশি আমার লাইফস্টাইল এবং কাজ করার সব ব্লগই দিব। তো রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করবো কিছুদিন পর পর। আমি পুষ্করিনীর সামনে চলে এলাম। তো এখন আমার কার থেকে বস্তাটা নামাইলাম। নামানোর পর অনেক কষ্ট হলো, অনেক দূর থেকে হেঁটে হেঁটে আসলাম পুষ্করিনীর সামনে। তো আমি আমার কার থেকে যে বস্তাটা নামালাম ওটা হলো সারের বস্তা। আমরা এখন পুরো পুষ্করিণীতে সার ছিটাবো। তো এই যে একটা পুষ্করিণী, এই যে এই পুষ্করিণীটাতে আমরা কিছুক্ষণ আগে সার ছিটাইছি, ওই শর্টগুলো আমি নিতে পারি নাই। তো ওই যে এই পুষ্করিণীটাতে এখন কালু ভাই সার ছিটাবে। তো সার নিয়ে নিল, 1 2 3। এখন সারটা মারবে, স্লো মোশন শট দেখেন। তো অবশ্যই অবশ্যই আমাদের শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন। তো এতক্ষণ আমরা দিয়েছি পুষ্করিণীতে কালো সার, এখন দিব সাদা সার। তো এখন সাদা সারটা আমি ছিটিয়ে দিব পুরো পুষ্করিণীর চারপাশ দিয়ে। তো এইখান থেকে আমি সার ছিটানো শুরু করলাম, সার পাশে এখন সার দিব। তো এখানে আবার কালু ভাইয়ের একটা ভিডিও নিলাম। কালু ভাই পুকুরের পাড়ে চলে এলো সার ছিটানোর জন্য। কালু ভাই অনেক পারদর্শী সার ছিটানোর জন্য। কালু ভাই সব কাম করতে পারে। আমি কালু ভাইয়ের সাথে থাকতে অনেক ভালো লাগে। কালু ভাই কাজ কাম আর খুবই ভালো লাগে। তো এই যে আবার এই ছাড় দিয়ে একবার মারবে। কালু ভাই অনেক সুন্দর করে ছিটিয়ে দিতে পারে সার কিনার দিয়ে। তো এখানে আমি এখন সার কিনার দিয়ে সার ছিটাবো। তো কালু ভাই একটা ভিডিও ক্লিপ নিয়েছে এখান দিয়ে আমার। আমার কাছে বেসিক যে কাজগুলো আছে ওইগুলো আমার কাছে করতে খুবই ভালো লাগে। আমি এই কাজটা অনেক এনজয় করি। সার ছিটানোর কাজটা আমি অনেক এনজয় করি। লাস্ট পর্যন্ত দেখবেন। তো এটা হলো আমাদের দাদার খামারের ছাগল, গরু, হাঁস, মুরগি সবই আছে। সব তার দেখানো যায় না একটা ভিডিওর ভিতরে। তা আমরা এখন চলে যাই। তো আপনারা যদি চান তো আমি গরু খামারের একটা ব্লগ নিয়ে আসবো। হাঁস, মুরগি, গ্রামের ছাগল সারাদিন কী কী খাওয়ানো হয়, গরু ছাগলকে সব দেখাবো। কীভাবে গরু খামারে কী করতে হয়, কয়টা দুধ দেয় সব দেখাবো। তো এখন চলে এলাম ছাদে। ছাদে জোপ দেওয়া লাগবে। এটা হলো ছাদ বাগান। তো ছাদ বাগানে এখানে কুমড়া আছে, কুমড়া গাছ, তারপরে লাউ গাছ, এগুলাতে আজকে চোপ দিব আমি আর কালু ভাই। তো এই যে ছাদ বাগান অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে ছাদ বাগানের। আমরা এখানে ক্রিকেট খেলি প্রতিদিন রাতে। ক্রিকেট খেলার আমার টিকটক, ফেসবুক, ইউটিউবে আমার রিলস আছে, সবাই দেখবেন। আজকে ওয়েদারটা ভেরি গুড ওয়েদার। তো এখানে লাল কলা গাছ সবই লাল ধরে এখানে, গোড়া থেকে উপর পর্যন্ত সবই লাল, শুধু গাছের পাতাটা সবুজ। আর দেখতে পাচ্ছেন আমার একটা কলা গাছ আছে, আনকমন, বাংলাদেশে দেখিনি আমি। নেক্সট টাইম কোনো সময় দেখিনি এরকম কলা গাছ। এখানে লাল কলা ধরে, দেখেন ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে। এখানে সব কলা থেকে থোর পর্যন্ত সব লাল। তো এখানে কিছু হাসির কথা আছে, কালু ভাই কি বলে শুনুন। হ্যাঁ হ্যাঁ, আর তুলিস না। আমি কি বেডি নিয়ে হ্যাঁ বিএডিএম কত জানে মিয়া, আমি জনে ডিকল। তো এখানে একটা কালু ভাই হাসির কথা বললো। কালু ভাই বললো, না আরে কেমন তো দেখছে ওরা আগে গেছি আপনি কি বেডি নিয়ে হাতে কইছে আমি বেডি। এটা একটা হাসির কথা ছিল, এটা একটা হাসির কথা ছিল। এখান দিয়ে আপনারা মজা পেলেন কিনা জানি না, আমি কিন্তু অনেক মজা পেলাম। তো এখানে সুপারি বাগান, চারিদিকে সব সুপারি বাগান। তো সব সুপারি বাগানে সুপারি ধরলো। কিছুদিন পর সুপারি সব পারবো। যদি সুপারি ভিডিও চান আপনারা আমি দিব। আর সুপারিগুলো কেমন, এখন সব সুপারি কাঁচা। এবার সব সুপারি কাঁচা, পাকলে সব পারা হবে। সব গাছে গাছে সুপারি এখন। তো এখানে কালো ভাইয়ের মোটামুটি কাজ শেষ। তো কালো ভাইয়ের কাজের ফিনিশিংটা দেখেন, আমেজিং, অনেক সুন্দর হয়েছে। এখান দিয়ে সব কিছুদিন পর কুমড়া গাছ থাকবে, তারপরে লাউ গাছ থাকবে, সব গাছ আর গাছ থাকবে। তো এই উপর দিয়ে সব নেট জাল, আর ওই পাশে এই পাশে দড়ি দিয়ে টানা দিয়ে রাখছে। আর যদি কুমড়ো আর লাউ ধরে তাহলে আমরা নিচে দিয়ে ব্যাম্বো দিব, আই মিন বাঁশ দিব নিচে দিয়ে। হ্যাঁ, কেউ খারাপভাবে ভাববেন না। তো এই যে আমি এখানে কিছু কথা বলবো, আমি সবাই শুনবেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান। তো আজকের জন্য আমার এই পর্যন্তই ব্লগটা ছিল। তো আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো অবশ্যই জানাবেন কেমন লাগছে ন্যাচারাল পরিবেশে আমার ভিডিওটা। আমাদের দেশের ঐতিহ্যবাহী জিনিস নিয়ে আমি তুলে ধরেছি আমার এই ব্লগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।